রাজকন্যা জাদুকরের এই কথা শুনিয়া পরম হৃষ্টচিত্তে উঠিয়া বলিলেন, এসো, আমি তোমাকে তোমার বাসের জন্য নির্জন কক্ষ দেখাইয়া দিতেছি। নির্জন কক্ষ অনেকগুলি আছে, যেটি তোমার পছন্দ হয় সেটি তুমি গ্রহণ করিতে পারো। সেদিকে জনমানবের সমাগম হইবে না, তোমার ধর্মকর্মেরও কোনো বাধা হইবে না। রাজকন্যা জাদুকরকে কয়েকটি কক্ষ দেখাইলেন। সবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত, নির্জন। জাদুকর সর্বাপেক্ষা অপকৃষ্ট কক্ষটি পছন্দ করিল। বলিল, তোমার অনুরোধ এড়াইতে না পারিয়াই এই কক্ষটি গ্রহণ করিলাম। ইহা অপেক্ষা উৎকৃষ্ট কক্ষে আমার আবশ্যক নাই। অনন্তর রাজকন্যা ছদ্মবেশী জাদুকরকে তাহার ভোজনাগারে লইয়া গিয়া অতি উৎকৃষ্ট খাদ্যদ্রব্যে তাহার ক্ষুধা শান্তি করিলেন। পাছে রাজকন্যা তাহার ছদ্মবেশ ধরিয়া ফেলেন, এই ভয়ে জাদুকর প্রথমে কিছু খাইতে সম্মত হইল না। অবশেষে অনেক অনুরোধে সে যে সকল দ্রব্য খাইলে মুখ ধুইতে না হয় সেইরূপ শুষ্ক খাদ্য আহার করিল। নানাবিধ সুমিষ্ট ফলমূল, রুটি, মিষ্টান্নে উদর পূর্ণ করিল। রাজকন্যা বলিলেন, আম্মা, তোমার যে খাওয়া হইল না দেখিতেছি। আমার দাসীগণ তোমার কক্ষে আরো কিছু খাদ্যদ্রব্য রাখিয়া আসুক, আবশ্যকানুসারে তুমি তাহা ভোজন করিবে। আমার যখন আবশ্যক হইবে তখন তোমাকে আমি সংবাদ পাঠাইব। জাদুকর নিজের কক্ষে আসিয়া আবার কতগুলা খাদ্য গিলিল। কিয়ৎকাল পরে রাজকন্যার এক খোঁজা জাদুকরের নিকট উপস্থিত হইয়া জানাইল, রাজকন্যা তাহার সহিত সাক্ষাতের অভিপ্রায় করিয়াছেন। জাদুকর তৎক্ষণাৎ সহাস্য মুখে রাজকন্যার কক্ষে উপস্থিত হইল। রাজকন্যা সমাদরের সহিত পুনর্বার তাহাকে নিকটে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, আম্মা, তোমার ন্যায় পবিত্র হৃদয়া রমণীর পদধূলিতে এই সুবৃহৎ প্রাসাদ পবিত্র হইয়াছে। এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করিব। আমার এই প্রাসাদ তুমি কিরূপ দেখিতেছ? আমার এই কামরাটি তোমার কেমন বোধ হয়? জাদুকর এ কথার কোনো উত্তর দিল না। অবনত মস্তকে অনেকক্ষণ মাটির দিকে চাহিয়া রহিল। তাহার পর তীক্ষ্ণ দৃষ্টিতে সেই কক্ষের চতুর্দিক বিশেষ মনোযোগের সহিত লক্ষ্য করিয়া বলিল, রাজকন্যা, এই কক্ষটি যে সর্বাঙ্গ সুন্দর হইয়াছে তাহাতে আর সন্দেহ কি, কিন্তু পৃথিবীর সকল সৌন্দর্যের একত্র সমাবেশের দিকে লক্ষ্য রাখিলে বলিতে হয় ইহাতে একটি ত্রুটি রহিয়া গিয়াছে। রাজকন্যা আগ্রহ ভরে জিজ্ঞাসা করিলেন, কি ত্রুটি? শীঘ্র বলো। আমার প্রাসাদের সৌন্দর্য বর্ধিত করিবার জন্য ত্রুটি রাখিব না, আমি এই দণ্ডেই তাহা সম্পূর্ণ করিব। জাদুকর বলিল, রাজকন্যা, যদি আপনার এই সুসজ্জিত কক্ষটির ঠিক মধ্যস্থলে রক্তক্ষীর একটি ডিম ঝুলাইতে পারেন, তাহা হইলে এই কক্ষের শোভা সম্পূর্ণ হইতে পারে, কিন্তু কাজটি কিছু কঠিন। রাজকন্যা জিজ্ঞাসা করিলেন, রক্তক্ষী কিরূপ পক্ষী আম্মা? সে ডিম্ব কোথায় পাওয়া যায়? যতই কঠিন হোক আমি আনাইয়া লইব। জাদুকর বলিল, রক্তক্ষী এক প্রকার অতি প্রকাণ্ড দেহ পর্বত পক্ষী, ডিম্বের আকারও অতি সুবৃহৎ। ককেশস পর্বতের শৃঙ্গদেশে এই জাতীয় পক্ষীর বাস। যে মিস্ত্রি এই প্রাসাদ নির্মাণ করিয়াছে সে চেষ্টা করিলে এই ডিম সংগ্রহ করিয়া আনিতে পারে। রাজকন্যা ছদ্মবেশী জাদুকরের সহিত নানা বিষয়ে আলাপ করিতে লাগিলেন, কিন্তু রক্তক্ষীর ডিম্বের কথা তিনি ভুলিলেন না। সমস্ত দিন ধরিয়া সেই কথা তাহার মনের মধ্যে তোলাপাড়া করিতে লাগিল। আলাদিন সে সময় গৃহে ছিল না, মৃগয়া করিতে গিয়াছিল। সেই অবসরে জাদুকর আলাদিনের সর্বনাশ করিতে কৃত সংকল্প হইল।
কিন্তু তাহার কোনো সুবিধা পাইল না। ইত্যবসরে আলাদিন মৃগয়া শেষ করিয়া গৃহে প্রত্যাগমন করিল। গৃহে আসিয়া আলাদিন রাজকন্যার কক্ষে প্রবেশ করিল। তাহাকে চুম্বন ও আলিঙ্গন দান করিয়া তাহার কুশল জিজ্ঞাসা করিল। কিন্তু চুম্বন প্রতিদানের পর রাজকন্যা মৌনবতী রহিলেন। আলাদিন তাহাকে কিছু বিমর্ষ দেখিতে পাইল। আলাদিন রাজকন্যার ভাব পরিবর্তনে বিস্মিত হইয়া আগ্রহ ভরে জিজ্ঞাসা করিল, প্রিয়তমে, তোমাকে এমন অপ্রসন্ন দেখিতেছি কেন? প্রাণেশ্বরী, তোমার কি কোনো অসুখ করিয়াছে? তোমার মুখ এত গম্ভীর বিমর্ষ দেখাইতেছে কেন? শীঘ্র বলো, আমার অনুপস্থিতি কালে কোনো কারণে কি মনে বেদনা পাইয়াছ? আমার দিব্য, আমার কাছে কোনো কথা গোপন করিও না। তোমার মনের বেদনা দূর করিবার জন্য আমার যাহা সাধ্য তাহা করিতে কখনো কুণ্ঠিত হইব না। কেবল তোমার দুঃখের কারণ কি আমাকে খুলিয়া বলো। রাজকন্যা বলিলেন, প্রিয়তম, আমার ক্ষোভের কারণ অতি সামান্য। সেজন্য যে আমি বিশেষ কাতর হইয়াছি তাহাও মনে করিও না। যাহা হোক, আমি মনে কিঞ্চিত কষ্ট পাইয়াছি, তাহাতে আর সন্দেহ নাই। আমি সেই কথাই তোমাকে বলিতেছি। তুমি আমাকে বলিয়াছিলে এবং আমিও বিশ্বাস করিয়াছিলাম যে আমাদের এই প্রাসাদটি সর্বাঙ্গ সুন্দর। ইহার কোনো অংশে কোনো ত্রুটি নাই। ইহা যেভাবে সুসজ্জিত তাহা অপেক্ষা উৎকৃষ্ট সজ্জা আর হইতে পারে না। কিন্তু আমি অনেক বিবেচনা করিয়া দেখিয়া একটি ত্রুটি আবিষ্কার করিয়াছি। আমার মনে হয় আমার এই কক্ষের ঠিক মধ্যস্থলে যদি রক্তপক্ষীর একটি ডিম্ব ঝুলাইয়া রাখা যায়, তাহা হইলে ইহার শোভা শতগুণে বর্ধিত হইতে পারে। তুমি কি একথা স্বীকার করো না? আলাদিন বলিল, রাজকন্যা, আর বলিতে হইবে না। প্রাসাদ কক্ষে যদি একটা রক্তবিম্ব ঝুলাইলেই তোমার ক্ষোভ নিবারিত হয়, তাহা হইলে আমি অবিলম্বেই তোমার ক্ষোভ দূর করিব। অতি সামান্য কথা। তোমার সুখের জন্য আমি সকলই করিতে পারি, আর এই সামান্য কার্যটি করিব না? আলাদিন তৎক্ষণাৎ রাজকন্যার কক্ষ পরিত্যাগ করিয়া তাহার নিজের কক্ষে উপস্থিত হইল এবং তাহার কক্ষের সন্নিকট হইতে অদ্ভুত প্রদীপটি বাহির করিল। আলাদিন প্রদীপ ছাড়িয়া কোথাও যাইত না, সর্বদা তাহা নিজের নিকটে রাখিত। আলাদিন প্রদীপ ঘর্ষণ করিবা মাত্র তাহার সম্মুখে দৈত্য আবির্ভূত হইয়া তাহার আদেশের প্রতীক্ষা করিতে লাগিল। আলাদিন বলিল, দৈত্যরাজ, আমার প্রাসাদটির সজ্জা সর্বাঙ্গ সুন্দর করিবার জন্য প্রাসাদের মধ্যস্থলে রক্তপক্ষীর একটি ডিম্ব ঝুলাইয়া রাখা আবশ্যক বোধ করিতেছি। আমার আদেশ, তুমি একটি সুবৃহৎ ডিম্ব লইয়া অবিলম্বে এখানে উপস্থিত হও। আলাদিন এই কথা বলিতে না বলিতে দৈত্য এমন ভীষণ গর্জন করিয়া উঠিল যে প্রাসাদটি প্রচন্ড ভূমিকম্পের ন্যায় তাহাতে কম্পিত হইয়া উঠিল। আলাদিন ইহাতে এতই ভয় পাইল যে তাহার মূর্ছার উপক্রম হইল। দৈত্যের এই প্রকার ক্রোধের কারণ সে অনুমান করিতে পারিল না, কিন্তু দৈত্য তাহার সন্দেহ ভঞ্জন করিয়া কর্কশ স্বরে বলিল, রে দুরাত্মন, আমি ও আমার সহযোগী দৈত্যগণ তোর আদেশ পালন করিবার জন্য অসাধ্য সাধন করিতেছি, কিন্তু তাহাতে তোর মনের তৃপ্তি হইল না। তাহাতেও তুই সন্তুষ্ট না হইয়া এখন আমার প্রভুকে আনিয়া এই প্রাসাদের মধ্যস্থলে ঝুলাইতে চাহিতেছিস। তোর মতো অকৃতজ্ঞ নরাধম জগতে দ্বিতীয় নাই। এখনই যদি আমি তোর প্রাণ বিনাশ করিয়া এই প্রাসাদের সহিত তোর স্ত্রীকে ধ্বংস করিয়া ফেলি, তাহা হইলে তোর প্রতি উপযুক্ত দণ্ড বিধান করা হয়। কিন্তু আমি তোর প্রাণ সংহার করিব না। আমি বুঝিতেছি এই মন্দ সংকল্প তোর নহে। যদি হইত, তাহা হইলে আমি কখনো তোর প্রাণ রক্ষা করিতাম না। কে এইরূপ মন্দ পরামর্শ দান করিয়াছে তাহা জানিয়া শীঘ্র আমাকে বল। আমি বুঝিয়াছি কে এই পরামর্শ দান করিয়াছে। তোর শত্রুর ভ্রাতা ভিন্ন এ পরামর্শ আর কাহারও হইতে পারে না।
সে তোর এই প্রাসাদে ফাতিমার ছদ্মবেশে বাস করিতেছে। ফাতিমাকে বধ করিয়া তাহার বেশ ধারণ করিয়া তোর সর্বনাশের জন্যই সে এখানে বাস করিতেছে। সেই তোর স্ত্রীর নিকট এই প্রকার কুৎসিত প্রস্তাব করিয়াছে। তোকে বধ করিবার জন্যই তাহার এই ষড়যন্ত্র। তুই বাঁচিতে চাস তো সাবধান হ। দৈত্য আর কোনো কথা না বলিয়া সেখান হইতে অন্তর্হিত হইল। দৈত্যের সমস্ত কথা শুনিয়া আলাদিন ব্যাপার কি তাহা বুঝিতে পারিল। আলাদিন অবিলম্বে রাজকন্যার কক্ষে উপস্থিত হইল, কিন্তু রাজকন্যাকে কোনো কথা না বলিয়া একেবারে থপ করিয়া বসিয়া পড়িল এবং মাথায় বিষম বেদনা হইয়াছে বলিয়া ছটফট করিতে লাগিল। রাজকন্যা বলিলেন, তুমি কোনো চিন্তা করিও না, এখনই তোমার শিরবেদনা আরোগ্য হইবে। আমার প্রাসাদে ফাতিমা নাম্নী একটি ধার্মিকা রমণীকে আশ্রয় দিয়াছি। তিনি তোমার মস্তক স্পর্শ করিবা মাত্র আর বেদনা থাকিবে না। রাজকন্যার আদেশে নকল ফাতিমা তৎক্ষণাৎ আলাদিনের সম্মুখে উপস্থিত হইল। আলাদিন তাহাকে দেখিয়া বলিল, আম্মা, আপনার দর্শনে বিশেষ ভরসা পাইলাম। আমি শিরবেদনায় অস্থির হইয়া পড়িয়াছি। আপনি দয়া করিয়া আমাকে রোগ মুক্ত করুন। আপনার ন্যায় ধার্মিকা নারীর প্রার্থনায় আল্লাহ অবশ্যই কর্ণপাত করিবেন। জাদুকর ধীরে ধীরে আলাদিনের মস্তক বাম হস্তে স্পর্শ করিল। একখানি তীক্ষ্ণ ধার ছুরিকা তাহার পরিচ্ছদের অভ্যন্তরে লুকায়িত ছিল। আলাদিন জাদুকরের গতিবিধি বিশেষ সাবধানে লক্ষ্য করিতেছিল। সহসা জাদুকর তাহার কাপড়ের অন্তরাল হইতে অস্ত্রখানি বাহির করিবার পূর্বেই আলাদিন সজোরে তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিল এবং ছুরিখানি কাড়িয়া লইয়া তাহা সমূলে জাদুকরের বক্ষস্থলে বসাইয়া দিল। দেখিতে দেখিতে নকল ফাতিমার মৃতদেহ ধরাতলে লুণ্ঠিত হইয়া পড়িল। কি সর্বনাশ করিলে প্রাণনাথ বলিয়া রাজকন্যা ছুটিয়া আসিলেন। কহিলেন, হায় হায়, তুমি স্ত্রীলোকের প্রাণ বধ করিলে। এ ধার্মিকা স্ত্রীলোক, কেন ইহাকে হত্যা করিলে? আলাদিন বলিল, না না, তোমার ভুল হইয়াছে, প্রবঞ্চিত হইয়াছ। তুমি যাহাকে নিহত দেখিতেছ সে জাল ফাতিমা। যদি আমি উহাকে বধ না করিতাম তাহা হইলে ওই দুরাত্মাই আমাদের প্রাণ বধ করিত। তাহার পর আলাদিন দৈত্যের নিকট যাহা শুনিয়াছিল রাজকন্যার নিকট তাহা সমস্ত বলিল। মৃত জাদুকরের দেহ তখনই স্থানান্তরিত করা হইল। এই রূপে আলাদিন দুই দুর্বৃত্তের হস্ত হইতে পরিত্রাণ লাভ করিয়া নিরাপদ হইল। কয়েক বৎসর পরে বৃদ্ধ সুলতান প্রাণ ত্যাগ করিলেন। তাহার কোনো পুত্র সন্তান ছিল না। সুতরাং আলাদিনই তাহার সিংহাসন লাভ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল। আলাদিনের সুখ সৌভাগ্যের আর সীমা রহিল না।